চাকরি নিয়ে চিন্তা কমে গেল আমার আপনার মতো সাধারণ মানুষের। এবার 1 বছরের পরেই আপনি পাবেন গ্র্যাচুইটি। আবার মহিলাদের জন্যও কিন্তু নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করলো কেন্দ্রীয় সরকার। কি এই পরিবর্তন? চলুন আজ সে বিষয় নিয়ে কথা বলা হোক। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। দেশের শ্রম আইনে বিরাট পরিবর্তন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে নতুন 4টি শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করা হলো। 21শে নভেম্বর থেকেই এই নতুন 4টে কোড কার্যকর হয়েছে। এর ফলে মহিলারা নানান সুযোগ সুবিধা পাবেন কাজের ক্ষেত্রে। তার আগে একটুখানি কথা বলে নেওয়া যাক যে এই 4টে শ্রম কোড কি কি। প্রথম কোড হলো কোড অন ওয়েজেস 2019। এরপরে রয়েছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020। এছাড়াও রয়েছে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 ও অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। এবার এই যে 4টে কোড বললাম, এতে কি কি সুবিধা হবে? প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি শ্রম কোডে জায়গা পেয়েছে তা হলো গ্র্যাচুইটি। যারা চাকরি করেন তারা নিশ্চয়ই জানেন যে একটা কোনো কোম্পানিতে যদি আপনি 5 বছর ধরে টানা চাকরি করেন, তাহলে এরপরে যখন আপনি চাকরি পরিবর্তন করেন তখন একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় গ্র্যাচুইটির হিসেবে। যারা 5 বছরের আগেই চাকরি পরিবর্তন করেন তারা কিন্তু এই গ্র্যাচুইটির সুবিধা পান না। এবার থেকে নতুন শ্রম কোডে গ্র্যাচুইটির নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে আর 5 বছর নয়, 1 বছর চাকরি করলে পাওয়া যাবে গ্র্যাচুইটির সুবিধা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষত আইটি সেক্টরে যারা চাকরি করেন বা যারা ম্যানুফ্যাকচারিং কিংবা মিডিয়ার সঙ্গে কর্মরত, তাদের ক্ষেত্রে অনেকে প্রজেক্ট ভিত্তিক কাজ করেন। তাদেরকে বলা হয় ফিক্সড টার্ম এমপ্লয়ি। এবার এদের ক্ষেত্রে যখনই প্রজেক্ট শেষ হয়ে যায়, কাজের মেয়াদও শেষ হয়ে গেল, তাহলে তারা গ্র্যাচুইটির সুবিধা থেকে বঞ্চিত হন। এবার থেকে কিন্তু সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। এবার এই ফিক্সড টার্ম এমপ্লয়িরাও যদি 1 বছর চাকরি করেন তাহলে গ্র্যাচুইটির সুবিধা পাবেন। অর্থাৎ 1 বছর পর চাকরি ছেড়ে দিলে মোটা টাকা পাবেন গ্র্যাচুইটি বাবদ। এছাড়াও নতুন শ্রম কোডে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হলো নির্দিষ্ট বেতন। কর্মীদের মধ্যে বেতনের তফাৎ রাখা যাবে না, সকলকে অন্তত একটা নির্দিষ্ট সীমায় বেতন দিতেই হবে। তাছাড়া ওভারটাইম করলে তার জন্যও দিতে হবে অতিরিক্ত টাকা। দেশের কর্মক্ষেত্রে এবার মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের জন্য নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে যে যে বিষয়গুলিতে পরিবর্তন আনা হয়েছে বা নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হলো এবার থেকে মহিলারা নাইট শিফটে কাজ করতে পারবেন। যারা খনিতে কাজ করেন বা উৎপাদন, বস্ত্র বা লজিস্টিক ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত, তারা অনেক ক্ষেত্রেই দেখা যেত যে মহিলাদের নাইট শিফট করতে দেওয়া হয় না। তার জন্য অনেকে কিন্তু কাজের সুযোগও পেতেন না। এবার থেকে নাইট শিফট করতে মহিলাদের আর কোনো বাধা থাকবে না। তবে অবশ্যই মহিলাদের লিখিত সম্মতি নিয়েই তাদেরকে নাইট শিফটে কাজ দিতে হবে এবং তাদের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থাও রাখতে হবে। যদি তারা ওভারটাইম করেন তার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা। এছাড়াও তাদের সুরক্ষিতভাবে যাতায়াতের ব্যবস্থা এবং সিসিটিভির সুরক্ষা অবশ্যই রাখতে হবে। মহিলাদের আরও একটা সুবিধা দেওয়া হবে, সেটা হলো এবার থেকে মহিলারাও কিন্তু কাজের ক্ষেত্রে সমান বেতনের সুবিধা পাবেন। অর্থাৎ অনেক ক্ষেত্রেই অফিসে দেখা যায় যে 2 জন কর্মী কাজ করছেন, একজন পুরুষ এমপ্লয়ি আর একজন মহিলা এমপ্লয়ি। এবার যখন তাদের বেতনের বিচার করা হয় তখন দেখা যায় যে পুরুষ এমপ্লয়ি কিন্তু মহিলা এমপ্লয়ির থেকে অনেক বেশি বেতন পাচ্ছেন, অথচ তাদের দুজনের কাজই কিন্তু সমান। এবার থেকে বেতনে আর কোনো বিভেদ থাকবে না। উচ্চ যেসব পদ রয়েছে সেখানেও কিন্তু মহিলারা কাজের সুযোগ পাবেন এবং তাদেরকেও পুরুষদের সমান বেতনই দিতে হবে। বিভিন্ন অফিসেই দেখা যায় যে ওই যে বললাম পুরুষদের তুলনায় মহিলারা কম বেতন পাচ্ছেন। সম্প্রতি এই বিষয় নিয়ে দীপিকা পাডুকোন পর্যন্ত সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে তার কোস্টার অর্থাৎ পুরুষ যে অভিনেতা রয়েছেন তিনি যে টাকা পাচ্ছেন তাকেও সমান টাকাই দিতে হবে। এবার থেকে কিন্তু অফিসে এই নিয়ম চালু হয়ে গেল, পুরুষ এবং মহিলাদের সমান সমান বেতন দিতে হবে। অফিসগুলিতে যে গ্রিভেন্স সেল থাকে, অর্থাৎ যেখানে অভিযোগ জানানো যায়, বিশেষ করে এই সব ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব কিন্তু এবার থেকে বাধ্যতামূলক। কারণ অনেক ক্ষেত্রেই হয় যে অফিসে মহিলাদের হেনস্থার শিকার হতে হয়, সেক্ষেত্রে তারা পুরুষ সহকর্মীদের কাছে এই বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। সেই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার থেকে গ্রিভেন্স সেলে মহিলাদের থাকা বাধ্যতামূলক করেছে। এছাড়া আরও একটা বড় পরিবর্তন রয়েছে,
এবার থেকে বিবাহিত মহিলারা তাদের পরিবার হিসেবে শ্বশুর শাশুড়িকেও উল্লেখ করতে পারবেন। সেক্ষেত্রে যাবতীয় কভারেজ সুবিধা সেগুলো পাবেন তার শ্বশুর শাশুড়িও। এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে মহিলারা শুধুমাত্র তার মা বাবা কিংবা স্বামী এবং সন্তানদেরই উল্লেখ করতে পারতেন। ইন্স্যুরেন্স বা অন্যান্য যেসব সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি এই সুবিধা পেতেন না। এবার থেকে কিন্তু সেই নিয়মেও পরিবর্তন হলো। শ্রম আইনে এবার গুরুত্ব পেয়েছে গিগ ওয়ার্কার্সরাও। কারা এই গিগ ওয়ার্কার্স? অর্থাৎ এই যে আমরা সুইগি জোম্যাটো করি বা বিভিন্ন যে অ্যাপ ক্যাবে যাতায়াত করি, সেক্ষেত্রে যারা কাজ করেন, অর্থাৎ ডেলিভারি এজেন্ট যারা কিংবা গাড়ির চালক এবং বিভিন্ন সার্ভিস প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদেরকেও কিন্তু এবার শ্রম আইনের অধীনে আনা হলো। এবার থেকে তারাও কর্মী হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন। এবার অ্যাপ এগ্রিগেটরদের কর্মীদের, অর্থাৎ যারা এই গিগ ওয়ার্কার্স, তাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স, স্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষভাবে যদি কেউ সক্ষম হন তাহলে তাদেরকে সাহায্য এবং শেষ পর্যায়ে বয়সকালে বিভিন্ন সুবিধা দিতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা বড় বড় অফিসে চাকরি করেন যাবতীয় যা স্বাস্থ্য সুরক্ষা বা অন্যান্য সুবিধা পেতেন, এবার থেকে গিগ ওয়ার্কার্সরাও, অর্থাৎ যারা ছোটোখাটো কাজ করছেন বা নিত্যদিন ডেলিভারি এই সমস্ত কাজ করছেন, যাদের কোনো ডিফাইন করা হতো না কোনো কর্মী হিসেবে, তারাও এই সমস্ত সুবিধা পাবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আনঅর্গানাইজড ওয়ার্কার, অর্থাৎ যারা এই কাজের স্বীকৃতি পেতেন না এতদিন, তাদের জন্য আলাদা করে একটি নতুন করে জাতীয় স্তরের ডেটাবেস তৈরি করা হবে। কি কাজ করবে এই ডেটাবেস? এই ডেটাবেসে সমস্ত কর্মীদের দক্ষতা, তাদের চাকরির যে হিস্ট্রি, অর্থাৎ এর আগে কোথায় কোথায় কাজ করেছেন সেই বিষয়ে এবং যাবতীয় সুযোগ সুবিধা সমস্ত কিছু রেকর্ড করে রাখা থাকবে। এছাড়াও টেক্সটাইল, বিড়ি উৎপাদন কিংবা চাষ, মিডিয়া, অডিও ভিজুয়াল প্রোডাকশনের মতো বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কিন্তু এবার থেকে বাধ্যতামূলকভাবে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে কোম্পানিকে। 40 বছরের ঊর্ধ্বে সকল কর্মীদের জন্য বছরে অন্তত একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতেই হবে অফিসকে। কেন্দ্রের এই নতুন নিয়মগুলি তো শুনলেন, এবার থেকে আপনার অফিসে আপনি এই সুবিধাগুলো পাচ্ছেন কিনা সেই বিষয়টাও কিন্তু নজরে রাখবেন। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।